হ্যালো বন্ধুরা, জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে গাছের বীজ রাখা শেয়ার করতে। আমার এই ছাদ বাগানে আমি তোমরা জানো, সমস্ত গাছের বীজ আমি রাখি। তো কিভাবে আমি রাখি সেই বীজগুলো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বীজগুলো শুধু রাখলেই হবে না, তো সেই বীজগুলো কেমন কেমন ভাবে রাখতে হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, তোমাদের সাথে এখন আমি ঝিঙের বীজ কিভাবে রাখতে হয় তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো এরকম ছোট ছোট ঝিঙে, এরকম ছোট, আমি পরপর সব দেখাচ্ছি। এরকম ছোট, তারপরে দেখো ঝিঙেগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। এখানেও দেখো আবার কত বড় হয়ে গেছে। আমি বীজ কিভাবে রাখতে হয়, আমি কিন্তু এরকম কচি আমি তুলে নেব না, একদম যখন বীজটা পুরুষ্ট হয়ে যাবে তখনই আমি তুলবো। দেখো এটাও আমি তোমাদের দেখাচ্ছি। এখানে দেখো আর একটু বড় হয়ে গেছে। পরপর আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যাতে আমরা কচি বীজটা যাতে না তুলি। দেখো এটাও আরো একটু বড় হয়েছে। দেখো আরো কিছুদিন পরে ফিরে আসলাম। এই এই ঝিঙেটার বয়স 1 মাস। দেখো কেমন পেকে গেছে। পেকে যখন একদম শুকিয়ে যাবে, তখন হলুদ হয়ে যাবে, তখনই আমরা গাছ থেকে তখনই আমরা তুলে নেব। এখন তুলে বলতে কেটে নেব। তো দেখো এখন এরকম হয়েছে। এরপরে আমি আবার ফিরে আসব। বন্ধুরা, যে ঝিঙের বীজটা আমি রেখেছিলাম, দেখো আমি আবার 1.5 মাস পরে ফিরে আসলাম। দেখো ঝিঙেটা এখনো একটু একটু সবুজ রয়েছে। আমি আরো 15-20 দিন পরে কেটে নেব, তখন আবার কিভাবে বীজ রাখতে হয় তোমাদের দেখাবো। দেখো এখনো কিন্তু বীজটা এর ভিতরে পরিপক্ক হয়নি, এখনো কিন্তু নরম আছে। এটা যখন শুকিয়ে একদম শক্ত হয়ে যাবে, এটা আর একদম শুকিয়ে একদম হলুদের মতন হয়ে যাবে, হলুদ না, একটু বাদামি কালারের মতন একদম হয়ে যাবে, তখনই আমরা ঝিঙেটা কেটে নেব। দেখো তোমরা দেখো, এইভাবে যদি আমরা বীজ রাখি তাহলে আমাদের কোনো অসুবিধাই হবে না। ছাদ বাগানে যখন খুশি আমরা গাছ বসাতে পারবো এবং সবাইকে দানা সকলকে দিতেও পারবো। যদি আমরা এরকম একটা বীজ রেখে দিই আমাদের ছাদ বাগানে, তাহলে কিন্তু আমাদের গাছ বসানো কোনো সমস্যাই হবে না। সারা বছরই আমরা খেপে খেপে আর কি, আমি বলি তোমাদের, আমার ছাদ বাগানে আমার সারা বছর উচ্ছে, করলা, বেগুন, সমস্ত সবজি আর কি আমার সারা বছর হয়। তো আমি এইভাবে বীজ রাখি। আর সিজন অনুযায়ী অবশ্য বীজটা রাখতে হয়। গরমের বীজটা আমি যেমন রেখে আমার রাখা হয়েই গেছে। বন্ধুরা, আমি তাহলে এই ঝিঙের বীজটা দেখো কেটে নিয়েছি। আর দেখো এর ভিতরে নড়ছে, এরকম কিন্তু নড়তে হবে দানাগুলো। এর ভিতরে নড়ছে সব দানা, তার মানে একদম এর ভিতরে দেখো পড়েও গেছে, এইরকম কালো হয়ে যাবে দানাগুলো। আর আমি কিন্তু এই ঝিঙের বীজটা কিন্তু আমি কেটে কেটে শুকুর দেবো না। আমি যেমন করলার বীজটা তোমাদের দেখালাম, আমি কেটে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়ে তারপর রোদ্দুরে 4-5 দিন দেবো। ঝিঙের বীজটা কিন্তু আমি কাটবো না, শুধু এইভাবেই আমি রেখে দেবো ভালো জায়গায়, একটা প্লাস্টিকে বেঁধে আমি যেখানে বীজ রাখি সেখানে রেখে দেবো। পরবর্তীতে আমি যখন আবার গাছ বসাবো তখন এখান থেকে যা প্রয়োজন হবে দানা নেব, নিয়ে ভিজিয়ে জলের ভিতর ভিজিয়ে যেভাবে আমি দানা বসাই তখন সেভাবেই বসাবো। এখানেও দেখো অনেক ছোট ছোট অনেক উচ্ছে, এইগুলো হলো গরমে হয়। এগুলো, এই উচ্ছেটা কিন্তু বুনো উচ্ছে বলে এগুলোকে, ছোট, এর স্বাদ কিন্তু অসাধারণ। আমার 3 রকম উচ্ছে আমার ছাদ বাগানে হয়। একটা ছোট, আর একটা মাঝারি, একটা বড় করলা আর কি হয়। দেখো এখানেও অনেক ছোট ছোট উচ্ছে আছে, তোমাদের দেখালাম। তো এইভাবেই আমি আমার বীজ কিন্তু গরমের যে ছোট ছোট এই যে উচ্ছে যেগুলো হয়, গরমের বীজটা আমার রাখা হয়ে গেছে। এখন আমি বর্ষার যে করলাটা হলো সেই করলার বীজটা আমি এখন রাখলাম। আর ঝিঙের বীজটা তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীতে আমি আবার তোমাদের সাথে শেয়ার করব আরো বিভিন্ন ধরনের বীজ আমি যা যা রাখি, যেমন বেগুন রাখি, শসা, লঙ্কা, সেগুলো আবার লাউ, সেগুলো আমি আবার পরবর্তী ভিডিওতে আসবো, সেগুলো আবার কিভাবে আমি রাখবো আজকে তোমাদের সাথে। বন্ধুরা, এই যে আমার সেই করলার বীজ, দেখো এই করলার বীজটা আমাকে রাখতে হলে আমি প্রথমে 2 সাইড একটা ছুরির সাহায্যে কেটে নেব। 2 সাইড কেটে নেব। তারপরে দেখো বীজগুলো একদম পেকে গেছে, পেকে লাল হয়ে গেছে।
দেখো এইগুলো আমি তারপরে ভালোভাবে সুন্দরভাবে 4-5 দিন রোদ্দুরে শুকিয়ে নেব। দেখো কেমন হয়ে গেছে, একদম বীজগুলো দেখো একদম বাদামি কালারের মতন হয়ে গেছে। এইরকম ধরনের বীজ কিন্তু রাখতে হবে। যদি কিন্তু একটু সাদা সাদা বীজ হয় তাহলে কিন্তু গাছই হবে, ফল হবে না। গাছ হবে কিন্তু ফল হবে না, সেই জন্য বীজটা রাখা আমি তোমাদের দেখাচ্ছি। সবাই বীজ রাখা জানি, তো ছোট ছোট বন্ধুরা যারা ছোট গাছ ছাদ বাগান করছে তারা হয়তো অনেকেই জানে না। তো আমি তাদের জন্যই বলছি, দেখো কেমন আমি বীজ রেখেছি, এরকমই রাখতে হবে। এবারে এই বীজগুলোকে 3 দিন 4 দিন টানা রোদ্দুরে শুকাতে হবে। শুকিয়ে তারপরে কোটো করে রেখে দেব। তারপর সিজন অনুযায়ী আমি এই গাছগুলো বসাবো, আবার এই দানাগুলো বসিয়ে দেবো। যেমন পদ্ধতি যেভাবে আমি দানা বসাই সেভাবে বসিয়ে দেবো। তারপরে আবার সুন্দর সুন্দর গাছ হবে, সুন্দর সুন্দর করলা হবে। তোমরা দেখলে করলাগুলো কেমন করে আমি বীজ রাখলাম। দেখো করলাগুলো একদম বললাম একদম বাদামি কালারের মতন হয়ে গেছে। এই দেখো ভালো করে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এইগুলো এখন 3-4 দিন ভালোভাবে রোদ্দুরে শুকাবো, শুকিয়ে কোটো করে রেখে দেবো। এটা হলো বর্ষাকালের দিকে হয়। তো এটা আবার কি মাসে বসাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা এই করলার বীজটা আমি কোটো করে রেখে দেবো এবং কোটোর গায়ে লিখে রেখে দেবো এটা আমি আগস্ট মাসের প্রথমেই আমি বসাবো। এরকম ভাবে লিখে লিখে রেখে দেবো, তাহলে আমাদের সমস্ত দানা বসাতে সুবিধে হবে। আর যখন যে সময় যে দানাটা বসায় সেই সময় যদি বসায় তো আমাদের সুন্দর সুন্দর আমাদের ছাদ বাগানে নানান রকম সবজিতে ভরে যাবে। তো তোমাদের গরমের বীজটা উচ্ছের বীজটা আমার রাখা হয়ে গেলেও কিন্তু দেখো এখনো কিন্তু উচ্ছে হচ্ছে, এখনো কত উচ্ছে হচ্ছে দেখো, আমি বলবো না, তোমরাই দেখো কত এখনো উচ্ছে হচ্ছে। উচ্ছে তো এখনো ভর্তি, সমস্ত গাছে এখনো গাছ, এখানে অনেক গাছ আছে, এখানে অনেক উচ্ছে হচ্ছে এখনো। এই উচ্ছেটা অবশ্য বর্ষার উচ্ছে দেখো। আর যেটা আমি করলার বীজ রাখলাম ওইটাও কিন্তু বর্ষাকালে হয়। কোনোটা একটু বড় হয়, কোনোটা একটু মাঝারি, কোনোটা ছোট, এরকম হয়। নানান বিভিন্ন ধরনের দেখো উচ্ছে আছে আমার ছাদ বাগানে। আরো তোমাদের দেখাচ্ছি ছোট বড় মাঝারি। দেখো এখানে যেমন ছোট ছোট গোল গোল উচ্ছে দেখো। তাহলে বন্ধুরা তোমরা আমার বীজ রাখা ভিডিওটা দেখলে আমি কিভাবে করলার বীজ আর ঝিঙের বীজ আমি রাখলাম তোমাদের সাথে, সেটাই শেয়ার করলাম। পরবর্তীতে আমি আবার ফিরে এসে দেখাবো লঙ্কার বীজ কিভাবে রাখে, লাউয়ের বীজ, চাল কুমড়োর বীজ, এগুলো আমি পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এই বীজগুলোই দেখালাম। একসাথে যদি সব বীজ দেখায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি তোমাদের মাঝে মাঝে আর কি এক একটা আমি দেখাবো। আজকে শুধু 2 রকম বীজ রাখা দেখালাম। পরবর্তীতে আমি লঙ্কার বীজ কিভাবে রাখবো, শাকের বীজ কিভাবে রাখবো, সব তোমাদের সাথে আমি শেয়ার করব। যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিওটা দেখলে, বীজ রাখা ভিডিওটা, শসার বীজ করলার বীজ আমি কিভাবে রাখলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আমি বলবো তোমরাও এইভাবে ছাদ বাগানে নিজেদের গাছের দানা বা বীজ তোমরা নিজেরাই রাখো, তাহলে দেখবে সুন্দর সুন্দর সবজি আমাদের হবে। সবজি ফল বলতে শসা টোসা নানান রকম হবে, বাঙি এইসব হবে। তাহলে যদি আমরা বাজার থেকে অনেক সময় বীজগুলো কিনি কিন্তু সেগুলো এরকম অপুষ্ট থেকে যায়, গাছে মানে কেমন সাদা সাদা। আমি যখন ওই দানাগুলো বসাই গাছ হয়তো হয় কিন্তু ফল হয় না, একটা দুটো হয়, আর তখন আবার গাছটা কেমন হয়ে যায়, মারা যায়। তো আমি এইভাবেই, আমি যদি নিজের গাছের বীজ আমি রাখি সেই জন্য আমার সারা বছর সুন্দর সুন্দর সবজি হয়। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখলে পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।